গুড মর্নিং, কেমন আছেন সবাই? সবাইকে জানাই গুড মর্নিং। আমাদের স্নান হয়ে গেছে, এখন বাজে ভোর 5টা। সারা রাতে তো ঘুম হয়নি ভালো করে। এখন সবাই উঠে পড়েছে, উঠে পড়ে এখন সবাই রেডি হচ্ছে স্নান টান করে। এরপরে সবাই চা খেতে যাবো। আমাদের এখানে ক্যাম্পাস থেকে চা দেবে, কিন্তু সেই 7:30টার পরে। আমার তো চায়ের নেশা নেই, আমি বিস্কুট খাবো, খিদে পেয়েছে খুব। আর ওরা সব চায়ের নেশা আছে, চা খেতে যাবে বাইরেটা, ক্যাম্পাসের বাইরে যাবো চা খেতে। তো আমার স্নান হয়ে গেছে, বাকি সবাই স্নান করছে। সারা রাত্রি ঘুম হয়নি কারণ। কি হয়েছে করবি তোমার? হাত খুলে গেছে, সারা রাত্রি মশা কামড়েছে। মশারি দিয়েছে আমাদেরকে, কিন্তু মশারিটা কাটানো হয়নি। মশা মারা ধূপ জেলে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সবাইকে জানাই গুড মর্নিং। আমাদের স্নান হয়ে গেছে, এখন বাজে ভোর 5টা। আমরা এইমাত্র চা খেয়ে এলাম, যে সবাই মিলে চা খেয়ে এসে মাথায় একটা ফুল দিলাম। ফুলটা অনেকক্ষণ আগেই দিয়েছি, তোমরা দেখেছো। আর এখন এমনি ফাঁকাই, মানে যারা শুধু আমরা রাত থেকে ছিলাম তারাই। সকালবেলা সবাই রেডি হচ্ছে, ওই জন্যে খুব ফাঁকা। এই যে এটা আমাদের এখানে ট্রেনিং হয়, এই ঘরগুলোতে। এগুলো থাকার ঘর। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, নিরিবিলি নির্জন। চলো এবার গিয়ে রেডি হই, একটু পরে আবার চা খেতে আসবো। চা আমি বাড়িতে খাই না, এখন বন্ধুদের পাল্লায় পরে বারবার চা খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে আমাদের ব্রেকফাস্ট করে তারপরে আমাদের আরম্ভ হবে ট্রেনিং। আজকে সারাদিন সারা রাত্রির এখানেই থাকা, ভালো লাগছে বেশ। সংসারের চিন্তাভাবনা কিছু নেই। চলো তাহলে এখন। তো এখন বাজে সকাল 9টা। আমি একদম রেডি হয়ে চলে এসেছি টিফিন খেতে। তো সবাই এসে গেছি, তো আমি রেডি হয়ে গেছি। আমি একদম এখান থেকেই চলে যেতে পারবো ট্রেনিং হলে, কারণ ম্যাডামেরা এসে গেছেন যারা ট্রেনিং দেবেন। আর আজকে টিফিনটা কিন্তু খুব ভালো, মানে আমার মনের মতন। ঘুগনি আর মুড়ি, পাউরুটি, লুচি এইসব খেয়ে না আমার ঠিক পেটটাও ভরে না, মন ভরে না। তো আজকে একটু জমিয়ে মাত্র খেতে আমাদের পারবো। টিফিন খাওয়া হয়ে গেল, আমার সব বন্ধুরা এখনো খাচ্ছে। ঘুগনি মুড়ি ভালোই খাওয়া হলো, পেট ভরে। খুব খিদে পেয়ে গেছিলো আসলে, কালকে রাত্রিরে তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিলো। চলো এবার ট্রেনিং সেন্টারে যেতে হবে। ম্যাডামরা বসে পড়েছে ওই যে ঘরে। আজকেও মেঘমেঘ করছে, প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে। চলো আগে জায়গাটা রেখে আসি, তারপরে আবার বন্ধুদের সঙ্গে নিয়ে যাবো, নাহলে বসবার খুব অসুবিধা হয়, পিছন দিকে বসতে হয়। এই যে সবাই জায়গা রাখতে যাচ্ছে, ব্যাগটা রেখে দিয়ে আসি। ম্যাডামরা বসে পড়েছে, দাঁড়া আমি জায়গাটা রেখে আসি। হেভি লাগছে তোমাকে। কি ছেলে মেয়ে কি বলছিস বল? কিন্তু তোর তো ছেলে একটা। তাহলে তাহলে আবার চান্স নে, তাহলে দত্তক নিয়ে নে একটা। তো সব বন্ধুদের নিয়ে চলে এসেছি আজকে ক্লাসরুমে। আর ক্লাসরুমে আজকে অনেকগুলো ছবি তোলা হয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সব বন্ধুরা মানে ব্লক ওয়াইজ বসা হয়েছে। এই দিকটা আমাদের জাঙ্গিপাড়া ব্লক, আর ওদিকটা হচ্ছে খানাকুল 1। খানাকুল 1-এর যে সমস্ত মেয়েরা এসেছেন বিভিন্ন পঞ্চায়েত থেকে, ওনারা ওইদিকে বসেছেন। যাই হোক, দেখছো আমার সব বন্ধুদের সাথে ছবি ছবি তুলতে তো আমার খুব ভালো লাগে। আমাদের এখন লাঞ্চ ব্রেক, আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এখন ছবি তুলে দিতে হবে, ফটো সেশন চলছে। ফিরে পেয়েছি, আর কি বৃষ্টি সকাল থেকে, আজকে প্রচণ্ড বৃষ্টি। তোর কি পোজ দিকে ঠিক করবি তো? চলো ওদের ছবিটা তুলে দিই আগে। এই যে ওদের দুজনের ছবি তুলে দিয়েছি, অনেকক্ষণ থেকে বায়না করছিল ছবি তোলার জন্য। নিজেদের যে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে না, এটাই অনেক। যা দিচ্ছে তাই ভাল লাগছে।
আজকে যদিও রান্না বান্না ভালোই হয়েছিল। এই খাওনি তুমি? ও, ওই জন্য লেখাপড়া করছো? চলে যাও, ওদের হয়েই এসেছে। ছাতাটা ক্লাসরুমে ঘুরে গিয়েছিলাম, নিতে এলুম। বাড়িতে নিজে রান্না করি, নিজেই খাই, নিজেই এঁটো কুড়োই, এখানে বেশ ভালো লাগছে। যা দিচ্ছে, ডাল আলু ভাতে দিলেও ভালো লাগছে, যে রান্না বান্না করে খেতে হচ্ছে না। বেশ যাচ্ছি, বসে পড়ছি, খেতে দিচ্ছে। চলো, আজকে সেকেন্ড দিন হয়ে গেল, কালকে বাড়ি চলে যাব। আর এবার ছেলেগুলোর জন্য মন কেমন করছে, অনেক দিন দেখিনি, ছেড়ে থাকি না তো আসলে। আর বৃষ্টি দেখো, সেই সকাল থেকে আরম্ভ হয়। সকালবেলা একটুখানি এই সামনেটা ঘুরতে বেরিয়েছিলাম, তখন বৃষ্টি হয়নি, কিন্তু একটু পর থেকেই যে বৃষ্টি আরম্ভ হলো, ব্যাস। চলো, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বন্ধুদের একটুখানি 5 মিনিট রেস্ট নেবো, তারপর আবার ক্লাস করব। চলো, একটু বৃষ্টিটা কমুক না, তারপরে যাবো। হ্যাঁ, ও জেরক্স করাবার আছে, এখন জেরক্স করাতে যাবে বলছে। বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে এসছে পুরো। চলো, আর এদের সঙ্গে আর কালকের দিনটা দেখা হবে, তারপরে আর এখন দেখা হবে না। আবার যখন আমরা ট্রেনিং দেবো তখন। কি বলবো? কি হলো তনুশ্রী, মুড অফ কেন? একটা শালিক দেখলাম বলে ওই একটা শালিক কি দুবার দেখে নে, তাহলে দুটো শালিক হয়ে যাবে। একটা শালিক দেখেছে বলে ওর মন খারাপ। কি হবে? ওর দিনটা খারাপ যাবে। দিনটা বেশিক্ষণ নেই, সংস্কার সম্বন্ধে দুদিন লেকচার হলো, কি হলো তাহলে? দিনটা আর বেশিক্ষণ নেই। হ্যাঁ, এবার তো রাত্রি নেমে আসবে। নিজের মধ্যেই কাজ, নিজের কাছ থেকে আগে একটা শালিক দেখেছে, ওর মনটা খারাপ। এই জল ভরতে যাবে না? চলো, আমাদের ট্রেনিং শেষ হলো, এবার আমরা যে যার ঘরে যাব। ঘরে গিয়ে এবার খাওয়া দাওয়া হবে। সারাদিনের ক্লান্তি, একটু শুয়ে পড়বো গিয়ে। আর অনেক পড়াশোনা দিয়েছে, করতে হবে, যা দুদিনে শিখলাম, কালকে সব পরীক্ষা হবে, করতে হবে। এখন প্রিপারেশন নেবো। এটা একটা অন্যরকম জীবন, দুদিনের হলেও বেশ ভালো লাগছে। মাথার উপরে কোনো চিন্তা ভাবনা, দায়িত্ব কিছু নেই। তো আমরা এখন আজকের যে টিফিনটা, সন্ধ্যাবেলা যে টিফিন দেয়, আমরা সবাই মিলে বাড়িতে নিয়ে চলে এসেছি। বাড়িতে মানে যেখানটা আমরা আছি আর কি। তো সবাই মিলে একসাথে বসে রিল্যাক্স করে খাওয়া হচ্ছে। আর আজকে টিফিনে কি দিয়েছে বাবু, ওটার নাম আমি জানি না। ওই পাউরুটিকে 3 কোনা করে কেটে ভেতরে পুর দিয়ে বেসনে চুবিয়ে দিয়েছে। তো নতুনত্ব খাবার, বাড়িতে আমি এরকম খাই না। ভালোই লাগছে সবাই মিলে একসাথে বসে খেতে। তো চা দিয়ে খাচ্ছে, আমি চা দিয়ে খাইনি। আর তারপরেতে সবাই মিলে বসে গেছি বাধ্য মেয়ের মতন পড়াশোনা করতে। কারণ কি, ট্রেনিং মানে শুধু তো ট্রেনিং মানে ওনারা যে ট্রেনিং দেন তা তো নয়, আমাদের বাড়িতেও পড়ার জন্য কিছু হোমওয়ার্ক দেন আর কি। তো সেগুলো আবার পরের দিনকে আমাদের জিজ্ঞাসা করা হয়, আমাদের নিজেদেরকে সেগুলো বোঝাতে হয়, সকলকে টিচারদেরকে বুঝিয়ে দিতে হয়। সেই সমস্ত পড়া আছে, রোজের একটা করে পরীক্ষা হয়। তো সেই জন্য পড়াশোনা হচ্ছে। তারপরেই পড়াশোনার মধ্যে দিয়ে এবার চলে এসেছি আমরা খেতে। তো বললাম তো, আমাদের তাড়াতাড়ি একটু খাইয়ে দেয়, কারণ কি, যারা এখানকার খাওয়াবার দায়িত্বে আছে, রান্নার দায়িত্বে, তারা আমাদের খাইয়ে দাইয়ে দিয়ে পরিষ্কার করে আবার বাড়ি চলে যান। ওনাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূরে। আর সেই জন্য আমাদের তাড়াতাড়ি খেতে দিয়ে দেন। যাই হোক, এখন 8:30 মতো বাজে। আর আমাদেরও ভোরবেলা উঠতে হয়, তো তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো। আর আমার তো এখানে ভোরবেলা একদম ঘুম ভেঙে যায়। তবে ঘুম ভেঙে গেলেই ভোরবেলায় যে উঠে পড়তে হবে, সেটা বাধ্যতামূলক কিছু নয়। কিন্তু আমার ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যেস, তাই ঘুমটা ভেঙে যায়। আর যেহেতু এটা একটা নতুন জায়গা, সন্ধ্যের পর তো আমাদের আর বেরোতে দেয় না। সকালবেলা একটু বেরোতে দেয়, অনুমতি থাকে আমাদের। সেই জন্য বেশ নতুন জায়গাটা একটু ঘুরবো, দেখবো চারপাশটা। আমার খুব ভালো লাগে।
ঘরের মধ্যে বসে না থেকে একটু বন্ধুদের 2-4টে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ি চারপাশটা ঘুরতে। আর সকালবেলা স্নান করা বা বাথরুমে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো ভিড় হয়ে যায়। একটু একটু বেলা হয়ে গেলে 6টা বেজে গেলেই সবাই একসাথে যেতে চায়, তখনই ভিড় হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি ভোরবেলা উঠে আগে আমি আমার কাজটা সেরে নেওয়ার। কারণ ওপরে যারা থাকে ওপরের বিল্ডিং এ তাদের জন্য আলাদা বাথরুম আর আমাদের কজনের জন্য আলাদা বাথরুম। অনেকগুলো পায়খানা, অনেকগুলো স্নানের জায়গা থাকলেও ভিড় হয়ে যায়। একেবারে যখন ভিড়টা হয়ে যায় তখন অসুবিধা হয়ে যায়। ওইজন্য আমি একদম ভোরবেলা উঠে আমার কাজটা আমি সেরে নিই। তার জন্য সকাল সকাল শুয়ে পড়াটা অত্যন্ত আবশ্যক। সকালে ওঠার জন্য রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়। যাই হোক, আজকে ভাত খেয়েছি আর আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একটু আধটু গল্পগুজব তো হবেই। আমি পার্টিসিপেট না করলেও বাট মানে আমাদের ঘরের সবাই খুব গল্পগুজব করছিল, গান বাজনা করছিল। তো সেগুলো কানে আসছিল। সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই জার্নিটা কালকেই শেষ। কালকে সারাদিন আমরা একসাথেই থাকবো, একসাথেই ট্রেনিং করব। তারপরে যে যার বাড়ি চলে যাব। তো এক জায়গাতেই যেহেতু আমাদের বাড়ি, একসঙ্গেই যাব। কিন্তু তারপরে এই যে রাত্তিরে যে একসঙ্গে থাকা, গল্প করা, শোয়া, সেটা আর হবে না। আর এবার কিন্তু বাড়ির জন্য মনও কেমন করছে। দুদিন হয়ে গেল তো। বিশেষ করে আমার বাচ্চাগুলো আমার কাছে শোয়, রাত্রিবেলা শুয়ে খুব মন কেমন করে। আসলে আমরা যখন একভাবে অনেকদিন বাড়িতে থাকি, রান্না বান্না বাচ্চা সামলাতে সামলাতে আমরা বোর হয়ে যাই, তখন যেন মনে হয় যে দুদিন কোথাও একটু ছুটিতে ঘুরে আসলে ভালো লাগতো। তো আমার যখন কোথাও যাই তখন আমার বাড়ির কথাই মনে পড়ে, বাচ্চাদের কথাই মনে পড়ে। হ্যাঁ, যেন মনে হয় আমি নেই বলে ওদের অসুবিধা হচ্ছে। যাই হোক, আমাদের বাড়িটাই যেন ভালো। আর যেখানে যাই সন্তানদেরকে সঙ্গে নিয়ে গেলে তবেই সে আনন্দটা আমরা উপভোগ করতে পারি। তো ছেলেরা নেই, সেই জন্য কিন্তু খুব মন কেমন করছে।